শেখ হাসিনা তার সততা তখন সবেমাত্র দেশ ভাগ হয়েছে। পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব বাংলার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং দৃষ্টিভঙ্গি শুরু থেকেই প্রকাশ করতে থাকে। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে মার্চ মাসে ঢাকায় ঘোষণা দিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর ফলে পূর্ব বাংলার জনগণের অধিকার রক্ষার তাগিদ থেকে সচেতন তরুণ এবং রাজনৈতিক নেতাকর্মীরা ধীরে ধীরে সংগঠন গড়ে তোলার পথে অগ্রসর হতে থাকে। প্রবল প্রতিকূল পরিবেশে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার ও জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে 1949 সালের 23 জুন কেএম দাস লেনের রোজ গার্ডেনে এক কর্মী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের আত্মপ্রকাশ ঘটে। 1949 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রসঙ্গে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, কোথাও হল বা জায়গা না পেয়ে শেষ পর্যন্ত হুমায়ুন সাহেবের রোজ গার্ডেনের বাড়িতে সম্মেলনের কাজ শুরু হয়েছিল। মাতৃভাষার অধিকারের জন্য দেশ জুড়ে যখন গণজাগরণ তুঙ্গে, এমন সময় 1952 সালের 27 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানের ভাষণে বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা। 144 ধারা ভঙ্গ করে জনতা নেমে আসে রাজপথে ভাষার দাবিতে। তারপর সব স্তব্ধ, চুপ। পৃথিবী সাক্ষী হয় ভাষার জন্য মানুষ প্রাণ দিতে পারে। 1965 এর ভারত পাকিস্তান যুদ্ধের পর 1966 সালে শেখ মুজিব জেল থেকে বের হয়ে 6 দফা পেশ এবং মার্চে আওয়ামী লীগের সম্মেলনে 6 দফা গ্রহণ, শেখ মুজিবকে সভাপতি এবং তাজউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে একটি শক্তিশালী কমিটি গঠনের পর 6 দফা আন্দোলন সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। শেখ মুজিব ঢাকা ক্যান্টনমেন্ট জেল থেকে বের হলে 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে লাখো মানুষ তাকে সংবর্ধনা দিতে আসে। সেই গণসংবর্ধনায় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন। প্রচন্ড গণদাবির মুখে 1970 সালে জাতীয় নির্বাচন দিতে বাধ্য হয় পাকিস্তানি জান্তা। সেই নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একচেটিয়াভাবে ভোট দেয় আওয়ামী লীগের নৌকা প্রতীক। সেই প্রেক্ষিতে 1970-এর নির্বাচনে পূর্ব বাংলার 169টি আসনের মধ্যে 167টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। 7ই মার্চ নতুন প্রভাত। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে জনসমুদ্রের উদ্যান সৈকতে। তিনি আসবেন, বলবেন মানুষের কথা, দেবেন মুক্তির বারতা। 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপর আসে ইতিহাসের ভয়ালতম কালো রাত। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন আপামর বাঙালি। রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের ডিসেম্বরের 16 তারিখ পৃথিবীর বুকে ঠাঁই পায় এক স্বাধীন মানচিত্র।